হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের আজকে সেকেন্ড ক্লাস করাবো। এটা রিভিশন ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা থিওরি ডিসকাস করেছি এবং কোশ্চেন সলভ করেছিলাম কতগুলো। সেকেন্ড ক্লাস যেটা দ্বিঘাত সমীকরণের, সে আগের ক্লাসের কন্টিনিউশন থেকেই আমি আসছি। আগের লাস্ট কোশ্চেন যেটা সলভ করেছিলাম আমরা একটুখানি লিখে নিই। এই টাইপের একটা অনুরূপ কোশ্চেন আমি লিখছি এখানে। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 সমান a প্লাস 1/a²। এখানে দেখো আমরা বলেছিলাম যে এই দুটো সংখ্যার বিয়োগফল থাকবে 1। এখানে দেখো তাহলে এই দুটো সংখ্যার বিয়োগফল 1 আছে, আর এই 34 আর 33 বিয়োগফল হতে হবে 1। এখানে এই a আর a প্লাস 1 বিয়োগফল হচ্ছে 1। তাহলে এই যে কোশ্চেনটা তোমরা সলভ করে নিও এই আগের ক্লাসের মতো করে। এই এক্স মাইনাস 2 সমান আমরা এখানে যেহেতু কোশ্চেনে এ আছে, আমরা কিন্তু আর এ ধরবো না, আমরা এখানে সাপোজ ধরলাম ওয়াই। তাহলে এখানে অঙ্কটা দাঁড়াবে এটা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 সমান এই a/a² মিনস 1/a প্লাস 1/a²। তারপরে বাকি তোমরা ঠিক এই আগের এই কোশ্চেনের মতো সলভ করে নিও। আর এই টাইপের কোশ্চেনের জেনারেল আকার হবে এরকম। এক্স মাইনাস আমরা এখানে ধরলাম সাপোজ এটা এম ইন্টু এক্স মাইনাস সাপোজ এটা এম প্লাস 1 সমান এখানে এই ওয়াই এন দিয়ে যদি লিখি আমরা এই এন প্লাস 1/n²। জেনারেল স্ট্রাকচার কিন্তু এইখানে দেখো এম আছে আর এম প্লাস 1 আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স এই 1, আর এইখানে এই এন প্লাস 1 আর এই নিচের এন ডিফারেন্স হচ্ছে 1। এ হচ্ছে কিন্তু জেনারেল স্ট্রাকচার এই টাইপের কোশ্চেনের। এই টাইপের কোশ্চেন তোমরা যখনই দেখবো, যা সাধারণ নিয়ম আমরা শিখিয়ে দিয়েছি ওইভাবে তোমরা সলভ করে নেবে। আচ্ছা, আমরা নতুন কোশ্চেনে চলে আসি। x² মাইনাস 65 32/33 x মাইনাস 2 এর সমাধান করতে হবে। তো এখানে তো আমরা 65 33 গুণ করে তারপর 32 যোগ করে সে তো সরল করে হবে, সে তো করা যাবে, একটু বড় হবে, লেন্দি হবে। আমরা আর কি পথ অবলম্বন করতে পারি, এইটাকে আমরা 65 প্লাস 32/33 এই করে নিতে পারবো ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। এখান থেকে x² মাইনাস 65 প্লাস এই 32টাকে 33 মাইনাস 1/32 করে নিলাম, সরি 33। 32-এর জায়গায় এটা মিল করার চেষ্টা করলাম আমরা। x² মাইনাস 65 33/33 এই 1 মাইনাস 1/33, এই দুটো যোগফল হচ্ছে এবার 66 মাইনাস 1/33। এবার গুণ করবে এক্সের সঙ্গে এটা গুণ করলে x² মাইনাস 66x এই মাইনাস প্লাস এই x/33 মাইনাস 2। সুবিধাটা কি হলো দেখো, এখানে সুবিধা যেটা হলো সেটা হচ্ছে এই x² মাইনাস 66x, আর এইখানে দেখো 32 আর 2 গুণ করে 66, ওই মিলটা করার জন্য কিন্তু এটা করা। এইবার তাহলে আমরা কি করে ভাববো যে এইটা করতে হবে। এইখানে দেখো এই 33 আর এই 2 গুণ করে হচ্ছে 66, এইখানে আছে 65 ওইখানে আমাদের আর এক যোগ করে 66 করতে হবে। সেই জন্য আমরা এটাকে এই করে নিতে পারতাম, এইটাকে এই 66 মিনস 1 এখানে যোগ করা হলো, সেই 1 এর সঙ্গে বিয়োগ করা হলো, এই উপরের অংশটাকে আমরা তো এই লিখতে পারতাম। তখন হলো 66 সরল করে এটা হচ্ছে এই একেবারে এরকম করা যেত। আমি একটু ভেঙে ভেঙে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম, ওটাও করতে পারতে। এবার ওইটা করতে হবে বুঝলাম কি করে, আবার বলছি 33 আর 2 66, তাহলে এখানে 66 দরকার, সেইটা অ্যাপ্লাই করে এইবার আমরা মিল করে নিলাম। এবার x ইন্টু এখানে x মাইনাস 66 হলো, এখানে লসাগু করলে 33 লসাগু x মাইনাস 66, ওইটা করলে তবেই কিন্তু ওই উপরে মিলটা পাবো আমরা। এবারে তাহলে আমরা উপর থেকে x মাইনাস 66 কমন নিলাম, এখানে থাকছে x প্লাস 1/33 সমান 0। তা দুটো রাশি গুণফল 0 হলে উহাদের মধ্যে অন্তত একটু অবশ্যই 0 হবে। এখানে লেখাটা লিখে নেওয়ার পরে এই x মাইনাস 66 সমান 0 লিখলাম, আর প্লাস x/33 সমান 0 লিখলাম। তাহলে এখান থেকে x সমান মাইনাস 1/33 পেলাম,
আর এক সমান 66 পেলাম, এই অ্যান্সার পেয়ে গেলাম। আর এদিকে সব তো আমরা বাদ দিয়ে লিখে নেবে এগুলো। আচ্ছা, তাহলে এই টেকনিকের আর একটা অঙ্ক আমরা দেখে নিই। এক্স স্কোয়ার মাইনাস 59 পূর্ণ 29/30 এক্স প্লাস হচ্ছে -2। আচ্ছা, অঙ্কটা দেখো একদম সেম টাইপেরই। এইখানে আমরা এইটা গুণ করলে কত হবে? 30 × 60, তাহলে এখানে 60 থাকার কথা, এখানে 60 নেই। তো আমি একটুখানি হিন্সটা এখানে দিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানটাই হচ্ছে কি, এই 59 প্লাস 29/30, এটা এই 60 এখানে যোগ করলাম, ওই এখানে বিয়োগ করব। 60 মাইনাস তাহলে হচ্ছে -1/30। এই দুটো সরল করলে একসঙ্গে, তাহলে এখানে 60 পেয়ে গেলাম এই জায়গায়, আর 30 আর 2 এখানে 60 হলে মিল হলো। তাহলে এখানে যখন অঙ্কটা আমরা চেনার পথ তৈরি করে দিলাম যে এই সংখ্যা গুণ করে যা হবে, এখানে সেই সংখ্যা থাকার দরকার না থাকলে জোর করে নিয়ে আসবো। এখানে 30 আর 2 60, এখানে 60 আনতে হবে, ওই জন্য 1 প্লাস মাইনাস করে নিতে হবে। তাহলে ওই কোশ্চেনটা সবুজ কালি দিয়ে কোশ্চেনটা তোমরা তাহলে বাড়িতে সলভ করবে। তারপরের কোশ্চেন x2 - 1। থার্ড কোশ্চেন ধরছি আমরা, একটা সলভ করলাম, একটা হিন্টস দিয়ে দিলাম। থার্ড কোশ্চেন x2 - 1 ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার মাইনাস x2 + 1 বাই x + 1 এর হোল স্কোয়ার সমান 6। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। লসাগু করলে অঙ্কটা জটিল হবে। লসাগু না করে আমরা উপরে সূত্রে ফেলবো, আগে সূত্রে ফেলতে হবে। সেওরা বা ভাবছি কী করে, আমরা উপরে সূত্রে ফেললে দেখো x - 1 হচ্ছে, নিচে x - 1 হচ্ছে, x - 1 কাটবে। উপরে সূত্রে ফেললে x + 1 হচ্ছে, নিচে x + 1 কাটবে। সেই ভাবনা ভেবে অঙ্ক ছোটো করার জন্য আমরা সূত্রে ফেলছি। আর সূত্রে যেটা ফেলবো, উপরে কিন্তু মান নির্ণয়ের সূত্রে ফেললে হবে না, উৎপাদক বিশ্লেষণের সূত্রে ফেলতে হবে। কারণ উৎপাদক বিশ্লেষণের সূত্রে এই x - 1টা গুণ আসবে, তাই সূত্রে ফেলে দিলাম এই। আচ্ছা, নিচে হোল স্কোয়ার বলে আমরা কাটার সুবিধার জন্য দুটো লিখে নিলাম। এখানে x + 1 × x² - x + 1 ডিভাইডেড বাই x + 1 × x + 1 দুটো লিখে নেওয়া হলো। এবার দেখো একটা করে কাটছে, যেটা কাটছে সেটা আমরা কেটে দিই। x - 1 এখানে কেটে গেল, এখানে x + 1 কেটে গেল। যেটা থাকছে এবার x² + x + 1 বাই x - 1 মাইনাস x² - x + 1 বাই x + 1 সমান হচ্ছে 6। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু লসাগু করতে হবে। এরপরে আর অন্য কিছু করা যাবে না। লসাগু করলে x - 1 আর x + 1 এর লসাগু হলো এইটা। এখানটায় এই x² + x + 1 এইটা এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, মাইনাস লসাগুকে যখন এইটা দিয়ে ভাগ করব, x + 1 কেটে গিয়ে x - 1 থাকবে, এর সঙ্গে গুণ হলো, বা এই কোনাকুনি গুণ। এই উপরে এবার গুণটা করতে হবে। উপরে গুণ করলে আমি এই এক্সের সঙ্গে আগে এই গুণগুলো করে নিচ্ছি। আবার বলছি এই এক্সের সঙ্গে প্রত্যেকের গুণটা করে নিচ্ছে আগে, x3 + x² + x, তারপর 1 দিয়ে সবার সঙ্গে গুণ করলে x² + x + 1। আচ্ছা, এখানে এই এক্সের সঙ্গে সবার গুণটা করে নিলে x3 এটা গুণ করে -x², এটার সঙ্গে এটা গুণ করে প্লাস x, -1 গুণ করলে -x², এই -1 আছে +x, এটাই -1, নিচে হলো x² - 1 সমান 6। আচ্ছা, এবারে বন্ধনে তুলে দেবো। উপরে x3 এটা মিলে +2x², এটা মিলে +2x + 1, এই x3। আচ্ছা, এই দুটো মিলে -2x²। আবার বলছি এইটা আর এইটা মিলে -2x², আর এটা মিলে হচ্ছে
মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার। আচ্ছা এইটা আর এটা মিলে হচ্ছে প্লাস টু এক্স, আর এইটা নিয়ে হচ্ছে মাইনাস টু এক্স, আর এই মাইনাসে প্লাস ওয়ান, আর এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কোনাকুনি এখানে গুণ করলে 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো। এবার এখানে যা কাটছে আমরা দেখি কী কী কাটে। আচ্ছা এখানে একটা স্কোয়ার দেওয়া পড়েনি, এটাই 8 2x কেটে গেল। আচ্ছা আর কিছু এক্স কিউ কেটে গেল, থাকছে কত এই 2x স্কোয়ার মিলে হলো 4x স্কোয়ার এদিকে, আর এই ওয়ান হচ্ছে প্লাস 2, ওটা গুণ করলে 6x স্কোয়ার মাইনাস 6। আচ্ছা এরপরে এই 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার সমান মাইনাস 6 মাইনাস 2, 6x স্কোয়ার এদিকে মাইনাস হলো, এই 2 এদিকে মাইনাস হলো, তাহলে এখানে মাইনাস 2x স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 8। আচ্ছা আমরা 2 পরের দিকে মুছে দিই এবার। তাহলে এখানে এই মাইনাস 2 আর এই মাইনাস 8 কেটে হচ্ছে এখানে এক্স স্কোয়ার সমান 4, তাহলে এক্স সমান হলো এখানে প্লাস মাইনাস 2। এই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আর এগুলো সব কিন্তু বাদ আমাদের লিখে নিতে হবে। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 2। আচ্ছা আচ্ছা কোশ্চেন নাম্বার 4, x প্লাস 1 এর হোল কিউ মাইনাস x মাইনাস 1 এর হোল কিউ ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 2। আচ্ছা দুটো পথ, একটা পথ হচ্ছে সরাসরি সূত্রে ফেলা উপরে বা নিচে, আর একটা পথ হচ্ছে এইটা পুরোটা এ, এই পুরোটা বি, এ কিউ মাইনাস বি করে সূত্রে ফেলা। তো ওই এ কিউ মাইনাস বি করে সূত্রে ফেলতে গিয়ে অনেকের হয়তো সমস্যা হতে পারে, আমি সবার কথা ভেবেই সিম্পল ভেঙে দিলাম। এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। নিচেও সিম্পল ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আচ্ছা যেটা করার জন্য সেটা একটুখানি আমি ধারে বলে দিই, অনেকে হয়তো সংক্ষেপে করতে চাইবে, এটা হয়তো লেনদেন অনেকের অসুবিধা লাগতে পারে। এ কিউ মাইনাস বি কিউ এর যে সূত্র, এ মাইনাস বি হোল কিউ, তারপরে প্লাস 3 ইন্টু এ বি আর এ মাইনাস বি। এইভাবে কিন্তু করতে পারো। নিচেরটা কীভাবে, এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস হলো স্কোয়ার, সূত্র হচ্ছে 4ab, এই ফর্মের এটা এ প্লাস হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলো স্কোয়ার, এই সূত্র 4ab সূত্র, এটাও কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারো। যারা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবে তারা ওইভাবে করবে, যাদের অসুবিধা হবে তারাই ভেঙে ভেঙে করবে। আচ্ছা এবার বন্ধনে তুলে দিলে এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউ, এইটাই মাইনাস 1 আছে প্লাস 3x স্কোয়ার, এইটাই মাইনাস 3x, এই মাইনাস 1 আছে প্লাস 1। নিচে বন্ধনে তুলে দেবো এবার আমরা মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস 1 আছে প্লাস 2x, এইটাই মাইনাস 1 সমান 2। এবার যা যা কাটছে আমরা এখানে কাটি, এক্স কিউ কেটে গেল, আর কাটছে কোনটা এই 3x কেটে গেল। নিচে কি কাটছে, এক্স স্কোয়ার কেটে গেল, আর কাটছে এখানে এই 1। আচ্ছা তাহলে উপরে থাকছে 3x স্কোয়ার মিলে হচ্ছে 6x স্কোয়ার, আর এই 1 প্লাস 2, নিচে হচ্ছে 2x 4x সমান হলো 2। আচ্ছা কোনোখানে গুণ করে নিলে 6x স্কোয়ার
প্লাস 2 সমান হচ্ছে 8x, 2 দিয়ে ভাগ করে একেবারে সাইড চেঞ্জ করছি। আবার বলছি 2 দিয়ে ভাগ সাইড চেঞ্জ একসঙ্গে করে নিচ্ছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 3x স্কোয়ার, এটা -4x -1 সমান 0। এবার এটা মিডিল টার্ম করতে হবে। আমি ধারের দিকে করে নিই, নিচে আর না করে। 3x স্কোয়ার, এই 3 ভেঙে 4 করতে হচ্ছে, 3x - x -1 সমান 0। এখান থেকে 3x কমন গেলে x - 1। আচ্ছা, এটা প্লাস ছিল, এটা তো সাইড চেঞ্জ হচ্ছে না, এটা +1ই। মাইনাস কমন গেলে এখানে এই x - 1 হলো, x - 1 এখানে আছে, কমন নিলাম, এখানে হচ্ছে 3x - 1। তাহলে x - 1 সমান 0 অথবা 3x - 1 সমান 0। তাহলে x সমান 1, আর এখান থেকে 3x - 1 থেকে সমান 1 হলো, x সমান 1/3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আর এগুলো সব আমরা বাদ দিয়ে নেবো। এবার এগুলো বাবা দিয়ে নেবো। অতএব নির্ণয় সমাধান x সমান 1 বা 1/3। আচ্ছা, Question number 5. আচ্ছা, x - a by x - b plus x - b by x - a সমান এখানে a by b plus b by a। আচ্ছা, অঙ্কটার মধ্যে কিছু মিল দেখছো? এই যে রাশিটা, এই রাশিটার অনন্যক হচ্ছে এটা, এই যে রাশিটা এর অনন্যক হচ্ছে এটা। এই মিলটা পাওয়ার জন্য আমরা কিন্তু অঙ্কটাই এত বড় রাখবো না, অঙ্কটা ছোট করে নিয়ে আসবো। এটার অনন্যক এটা কী করে বুঝছি? এটার লব সেটা হরে চলে গেছে, এই হর লবে চলে এসছে, এটার লব এখানে হরে চলে এসছে, হরটা লবে চলে গেছে। তার মানে এখানে ধরে অঙ্কটা ছোট করে নিচ্ছে। মনে করি x - a by x - b সমান সাপোজ y ধরলাম, আর a by b সমান ধরলাম সাপোজ c। তাহলে এটা হলো y প্লাস 1/y সমান এটা c প্লাস 1/c। এটা তো অনন্যক, সেই জন্য 1/y লেখা হলো। a by b এর অনন্যক তো এটা, এই জন্য 1/c লেখা হলো। দেখো এবার অঙ্কটা কত ছোট হয়ে গেল। সাইড চেঞ্জ করে নিয়ে আসি, এটা একসঙ্গে করলাম, আর এটা 1/y - 1/c সমান 0 করলাম। y - c, এটা লসাগু করলে cy লসাগু, c - y হবে। তবে উপরে কিন্তু মিল নেই, আমরা উপরে মিল করার জন্য এখানে y - c আছে, এখানে মাইনাস কমন নিচ্ছি, কমন নিয়ে আমরা y - c করলাম। এখান থেকে y - c কমন চলে গেল, 1 - 1/cy সমান করলাম 0। এখান থেকে y - c সমান 0 করলাম, বা 1 - 1/cy সমান 0 করলাম। এখানে ওই লিখে নেবে, দুটি রাশি গুণফল 0 হলে বাদের মধ্যে অন্তর দেখতে অবশ্যই 0 হবে। y সমান c পেলাম, তো এখান থেকে কোনো গুণ করলে cy সমান 1 বা y সমান 1/c। আচ্ছা, আমাদেরকে y এর মান বার করতে হবে, আমাদের কিন্তু y এর মান বার করতে হবে না, করতে হবে কিসের মান? x এর মান। তাহলে এই y এর মান আমরা ওখানে বসাবো, দুবার করে বসিয়ে x এর মান বার করব। এগুলো সব বাটা দিয়ে নিলাম। আচ্ছা, প্রথম y সমান c যেহেতু, অতএব এই x - a বা x - b এটা y সমান c, কোনো গুণ করলে x - a সমান হচ্ছে cx - bc। এদিকে নিয়ে আসলে x - cx a - bc হলো। তাহলে x ইন্টু, সরি c তো আমরা রাখছি, কারণ c আর রাখার দরকার নেই, আমরা মানটা বসিয়ে দেবো একেবারে। c হচ্ছে তো a বাই b, এই ওখানে করলে তো খাটনি বেশি হতো, একবার দুটো মানে বসিয়ে দিলাম। y এর জায়গায় বসালাম x - a বাই x - b, আর c এর জায়গায় a বাই b। আচ্ছা, এবার এখানে কোনাকুনি গুণ করলে এই bx - ab সমান এখানে ax - ab। এই তো -ab কেটে গেল। এইবারে থাকছে তাহলে কত? bx সমান ax। অনেকের মাথার মধ্যে হয়তো চিন্তা ঘুরপাক খাচ্ছে, x কেটে দেয়, x কাটলে কিন্তু গেল অঙ্ক। x কিন্তু কাটা যাবে না, আমার x এরই মান তো বার করতে হবে। তাহলে এখানে সাইড চেঞ্জ করলে এখানে কী হচ্ছে?
এক্স ইন্টু বি মাইনাস এ সমান 0, এটা দিকে আনলে তাহলে এক্স সমান 0। কারণ এখানে প্রশ্নেই কিন্তু এ আর বি অলিখিতভাবে এ ইজ নট ইকুয়াল টু বি, কিন্তু এটা উল্লেখ থাকবে, উল্লেখ না থাকলে কিন্তু অলিখিতভাবে এ ইজ নট ইকুয়াল টু বি। আচ্ছা, তাহলে আমরা এক্সের একটা মান পেয়ে গেলাম, আর একটা মান দেখা যাক কী হয়। আর একটা মান কত এসছে, ওয়াই সমান তো 1/c এসছে, তাহলে ওয়াই এর জায়গায় এই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, আর 1/c মানে এটা উল্টে গিয়ে বি বাই এ হবে। এটা কোনো গুণ করলে এটা এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান এখানে বি এক্স মাইনাস বি স্কোয়ার, সব এদিকে নিয়ে আসছে আমরা। এদিকে নিয়ে আসলে এই এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। সাইড চেঞ্জ করার জন্য চিহ্ন পাল্টে দিলাম। এই দূরের থেকে মিল থাকবে কি, এক্স কমন গেলে এ মাইনাস বি, আর এইখানে মাইনাস কমন নিলে সূত্র তৈরি হবে, ওই জন্য আমরা মাইনাস কমন নিচ্ছি এখানে। আচ্ছা, এক্স ইন্টু এ মাইনাস বি হলো এখানে এটা এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হলো এ মাইনাস বি তো এখানে আছে, এখানে আছে, তাহলে এ মাইনাস বি যে আমরা কমন নিচ্ছি, কমন নিলে এক্স মাইনাস এ প্লাস বি সমান 0। শুরুতে বলছিলাম যে আমরা একটুখানি ওই আগে বললাম এ ইজ নট ইকুয়াল টু বি, তাহলে এ ইজ নট ইকুয়াল টু বি যেহেতু, তাহলে এখান থেকে এই এক্স মাইনাস এ প্লাস বি এটা সমান 0, যেহেতু এ ইজ নট ইকুয়াল টু বি, এখান থেকে এক্স সমান হলো তাহলে এ প্লাস বি, আমরা এই পেয়ে গেলাম সমাধান। তো একটা মান পেলাম 0, একটা মান পেলাম এ প্লাস বি, অতএব নির্ণয় সমাধান 0, এ প্লাস বি। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার ওইভাবে না ধরে আমরা তো ডাইরেক্টও করতে পারি, ডাইরেক্ট যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কীভাবে করব। প্রশ্ন হচ্ছে তাহলে এই দুটো রাশির মধ্যে এইটার সঙ্গে এর মধ্যে একটা নেবো, এটা বা এটা, বা এর সঙ্গে আরেকটা নেবো, কোনটার সঙ্গে কোনটা নিলে কাজের সুবিধা হবে একটু আমরা ডিসকাস করে দিই, বাকিটা তোমরা বাড়িতে করো। এই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, তার সঙ্গে নিলাম এটা প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ, তার সঙ্গে নিলাম এটা। আচ্ছা, মনে রাখার পথ একটা বাত বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে এ বাই বির মতো দেখতে, এটা এখানেও দেখো এ বাই বি, এখানে দেখো বি বাই এ, এখানেও দেখো বি বাই এ, এইটা মিল দেখে ওটা সাইড চেঞ্জ একসঙ্গে করে নেবে। এরপরে লসাগু যেরকম করতে হয়, এই এখানে এক্স মাইনাস বি ইন্টু এখানে বি হবে, আর এখানে এক্স মাইনাস এ ইন্টু এ হবে, তারপর বাকিটা তোমরা কমপ্লিট করবে এইভাবে। আচ্ছা, তোমাদের লাস্ট কোশ্চেন সলভ করবে এবার। 1/a প্লাস বি মাইনাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস মাইনাস 1/x। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বই ছিল সবগুলো প্লাস চিহ্ন দিয়ে, তোমাদের টেক্সট বই এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল। আচ্ছা, এই দিকে টোটাল যদি এটাকে একটা পদ ভাবি, এদিকে প্লাস মাইনাস দিয়ে একটা, দুটো, তিনটে পদ আছে, তিনটের থেকে ব্যালেন্স করার জন্য মনে করো আমি দুটো দুটো করে দল তৈরি করব। তাহলে এইখানে তিনটের মধ্যে যে কোনো দুটো নিয়ে দল তৈরি করতে পারি। এবার যে কোনো দুটো নিয়ে দল তৈরি করলে তাতে কি অঙ্ক করতে সমস্যা হবে? সমস্যা কিছু হবে না। যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে নিজের ভুল হয়ে যেতে পারে, সে ভুলটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা কোনটা নেব, এই 1/a প্লাস বি মাইনাস এক্স, এইটাকে এদিকে নিচ্ছি এই, আর এটাকেই রাখলাম, অন্যভাবে আমরা ওর দিকে দেখাবো। এটা কমপ্লিট করে নিই। লসে করলে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, এখানে এক্স হলো প্লাস এ প্লাস বি মাইনাস এক্স, 1/a প্লাস 1/b। আচ্ছা, এই এক্স এক্স ধর কেটে গেল, তাহলে উপরে হচ্ছে এ প্লাস বি, নিচেই এটা গুণ করে রাখলে এ এক্স প্লাস বি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা রসও করলে
এ বি হচ্ছে লসাগু, উপরে হচ্ছে বি প্লাস এ। এ প্লাস বি, বি প্লাস এ তো একই, তো এখানে তাহলে আমরা কেটে দিতে পারবো। এখানে 1 কাটার চিহ্ন দিলে কিন্তু উপরে 1 1 লিখে নেবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি কাটা যাবে কি? এ প্লাস বি তো শূন্য হতে পেরে যেত, তো এ প্লাস বি যদি শূন্য হয় তাহলে কি হবে? এখানে একটুখানি বলে দিই, এ প্লাস বি শূন্য হলে তাহলে এদিকে কত থাকবে? এখানটায় এটা শূন্য হলে এই থাকছে, এইটা লসাগু করার পরে এ প্লাস বি শূন্য হলে কারণে উপরে শূন্য হয়ে যাবে এই, তাহলে এইটা সমান এইটা তো অভেদের আকার হয়ে গেল, তখন তো দ্বিঘাত সমীকরণ থাকছে না। দ্বিঘাত সমীকরণ যেহেতু থাকছে না, ওই জন্য কিন্তু এ প্লাস বি এখানে ইজ নট ইকুয়াল টু জিরো। আবার বলছি এ প্লাস বি জিরো কেন হবে না? এ প্লাস বি জিরো হলে এখানে -1/x থাকছে, এদিকে এটা লসাগু করার পরে 1/x -1/x পড়ে থাকছে, তাহলে এদিকে -1/x এদিকে -1/x, এটা কিন্তু দ্বিঘাত সম্পর্ক তখন আর থাকলো না, তখন হয়ে গেল অভেদের সম্পর্ক। ওই জন্য কিন্তু এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু জিরো, তার জন্য আমরা কেটে দিলাম। এর কোনাকুনি গুণ করে নেই, কোনাকুনি গুণ করলে এদিকে এ বি সমান ax প্লাস bx মাইনাস এক্স স্কোয়ার। এখন মনে অনেকের প্রশ্ন যাক যে আমি তো এই বড় রাশিটার গুণ আগে করতে পারতাম, এটা পরে করতে পারতাম, কেন তা না করে এটা করলাম? যেহেতু এক্স স্কোয়ারের আগে এখানে মাইনাস আছে, যদি প্রথম অবস্থায় এক্স স্কোয়ারটাকে আমরা ডান দিকে রাখতে পারি তখন ওই মাইনাসটার দিকে সে প্লাস হবে। আবার বলছি যদি এইটাকে ডান দিকে রাখতে পারি ওই মাইনাস এক্স স্কোয়ার দিকে সে প্লাস হবে। আর যদি আমরা ওটা না করে, ধরো আমি এটা চেপে রেখে যদি এই করতাম, তাহলে এক্স স্কোয়ার আগে মাইনাস থেকে যেত, এই গুণটা যদি আমরা আগে করতাম ওই মাইনাসটার জন্য আবার এক লাইন বাড়তি খাটনি হবে, সেজন্য আমরা এই করে নিলাম একেবারে। এবার সাইড চেঞ্জ করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি সমান 0। এই দূরের থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস এ হলো, এই দূরের থেকে মাইনাস বি কমন গেলে এক্স মাইনাস এ হলো। আচ্ছা, এখানে আছে প্লাস, এখানে মাইনাস হলে কারণ এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কিন্তু প্লাস, এইখানে এই প্লাস মানে কিন্তু আমরা সাপোজ যদি এটা +1 হয়, দুটো -1 গুণফল ভেবে নিতে পারি, সেই হিসেবে এখানে মাইনাস চলে আসলো। এক্স মাইনাসে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস বি সমান 0, তাহলে এক্স মাইনাস এ সমান 0, নতুবা এক্স মাইনাস বি সমান 0, তাহলে এক্স সমান পেলাম এ, আর এখান থেকে এক্স সমান পেলাম বি। তো অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ কমা বি পেলাম। আচ্ছা, এইবারে যেটা আমরা 1/xটাকে সাইড চেঞ্জ না করে যদি অন্য কিছু সাইড চেঞ্জ করতাম, আমাদের ভুল হওয়ার চান্সটা কোথায় থাকতো, এগুলো সব বাদ লিখে নেবে তোমরা। ওইটা আমরা দেখি যে কোথায় ভুল হওয়ার চান্সটা থাকছে। যদি আমরা অঙ্কটা এইভাবে অগ্রসর হতাম, সাপোজ আমরা 1/a নিলাম, 1/a বা 1/b যে কোনো একটা কিন্তু নিলেই হবে, এই রাখলাম। এবার লসাগু করলাম আমরা a ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, তখন এই হলো এ, এখানে এ প্লাস বি মাইনাস এক্স বি এক্স এক্স মাইনাস বি, উপরে বন্ধনে তুললে এ মাইনাস এ, এই মাইনাস প্লাসে মাইনাস বি, এই মাইনাস প্লাসে প্লাস এক্স, এটাই রাখছি আমরা। আচ্ছা, এ তো কেটে গেল, উপরের তো আমরা এক্স মাইনাস বি এই লিখে নিলাম, নিচে যা আছে তাই রাখছি এ প্লাস বি মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এক্স মাইনাস বি। এইবারে দেখো এখানটায় উপরে মিল পেয়ে গেছে, আমরা আগের বার আমরা এ প্লাস বি কেটে দিয়েছিলাম, আর এখানে দেখো এক্স মাইনাস বি, তাহলে আমরা কি কাটবো? এইটা এটা কি আমরা কাটবো এরকম? ওইটা কাটলে কিন্তু হবে না এই মেথড। কেন ওটা কাটলে হবে না? এখানে কাটা গেল উপরে মিল ছিল, এখানে উপরে মিল থাকা সত্ত্বেও আমরা কাটতে পারছি না কেন? এইখানে এক্স আছে, এখানে এক্স ছিল না, আমাদের অজ্ঞাত রাশি হচ্ছে এক্স, যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে, এখানে এক্স কাটা মানে একটা এক্সের মান কিন্তু কোশ্চেন থেকে চলে গেল, এক্সের মান একটা চলে গিয়ে তখন রাশি হবে এইটা। এখানে কিন্তু তখন এক্সের হচ্ছে এক ঘাত, দ্বিঘাত আর হচ্ছে না সম্পর্কে, এক্সের একটা মান পাবো, একটা মান এখানে চলে গেল, ওই জন্য আমরা কিন্তু ওটা করতে পারবো না। যদি কেউ তোমরা এইভাবে করো, এ সাইড চেঞ্জ করো বা বি সাইড চেঞ্জ করো, এ সাইড চেঞ্জ করার জন্য এখানে বি চলে এসছে, যদি বিটাকে সাইড চেঞ্জ করতে তখন এখানে এক্স মাইনাস এখানে এক্স মাইনাস এ হতো, তখন আমাদের করণীয় কি? যদি আমরা ওইভাবে করে ফেলি তখন আর আমরা কিন্তু অঙ্কটা এখানে আর কাটার চিহ্ন আর দেবো না, তখন
তখন আমাদের কাজটা হচ্ছে এই এক্স মাইনাস বি এখানে আছে, এক্স মাইনাস বি এখানে আছে, এইখানে তখন এই এক্স মাইনাস বিটা কমন নিয়ে নেবো, সাইড চেঞ্জ করে নিচ্ছি একেবারে, এখানে এইটা এদিকে নিয়ে এসে দিকে শূন্য করে দিলাম, তাহলে এখানে হচ্ছে তখন এই এ ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস 1/bx সমান 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস বি সমান 0 একটা, আর এই যে অংশটা আছে এটা সমান 0 একটা, এখান থেকে এক্স সমান বি পাবো, আর এখান থেকে সরল টরল করলে এখান থেকে অলরেডি জেনে গেছো তোমরা যেখান থেকে এক্স সমান এ পাবো, তাহলে কোনো আমাদের হয়ে গেল। তাহলে এরকম যাবে, কিন্তু একই থাকলে হুটহাট করে কিন্তু কেটে তোমরা দেবে না, ওটা মাথা ঠান্ডা রেখে কিন্তু বিচার বিবেচনা করে তারপরে কাটবে। তোমাদের অনেকগুলো এক্সট্রা কোশ্চেন সলভ করিয়ে দিলাম, বাকি আরও এক্সট্রা কোশ্চেন তোমরা ওই কেশিনগর বইয়ের থেকে বা উদয় মিত্র বা তোমাদের সিবিএসসি বোর্ডের R.D. শর্মা, এখানে কিন্তু অনেক ভালো ভালো অঙ্ক কিন্তু আছে দ্বিঘাত সমীকরণের, বা বৈষ্ণব ঘটকের বই তো তোমাদের ধরানোই আছে রেফারেন্স হিসেবে, ওই বইগুলোর থেকে আরও তোমরা এক্সট্রা কোশ্চেন কিন্তু সলভ করে নিও।